বন্ধুরা, আজকে আমি আপনাদের অসাধারণ একটা গল্প শোনাবো। আশা করছি আপনাদের প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার কিন্তু গল্পটা পড়ে খুব ভালো লেগেছে। তাহলে শুনুন গল্পটা। প্রেমের ডোর। যখন বাঁকে বিহারী ভক্তের পিছু নিলেন। অনেক অনেক আগের কথা। পবিত্র ধাম বৃন্দাবনে এক দরিদ্র ব্রাহ্মণের আগমন হলো। তার কাছে ধন সম্পদ কিছুই ছিল না, কিন্তু তার হৃদয়ে ছিল ভক্তির অগাধ সাগর। যখন সে প্রথমবার ঠাকুর বাঁকে বিহারীজির দর্শন করল, তখন সেই অলৌকিক রূপ দেখে সে যেন বাকরুদ্ধ হয়ে গেল। বিহারীজির বড় বড় করুণাময় ভরা চোখ আর মুখে খেলা করা মৃদু হাসি ব্রাহ্মণের ওপর এমন মায়া বিস্তার করল যে সে নিজের সব কিছু ভুলে গেল। একদিন নয়, দুদিন নয়, টানা বহুদিন সে মন্দিরেই অবস্থান করল। তার একমাত্র কাজ ছিল অপলক দৃষ্টিতে প্রিয় আরাধ্যাকে চেয়ে থাকা এবং নীরবে তার সঙ্গে হৃদয়ের কথা বলা। বিচ্ছেদের বেদনা ও ভক্তের আকুতি সময়ের চাকা ঘুরল, আর ব্রাহ্মণের নিজ গ্রামে ফেরার সময় এসে গেল। বিদায়ের মুহূর্ত ছিল অত্যন্ত বেদনাদায়ক। মন্দিরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে শেষবারের মতন যখন সে বিহারীজির দিকে তাকালো, তখন তার চোখ বেয়ে অশ্রুধারা ঝরতে লাগলো। গলা রুদ্ধ হয়ে কাঁদতে কাঁদতে সে বলল, হে আমার প্রাণপ্রিয়, শরীর নিয়ে আমি চলে যাচ্ছি, কিন্তু আমার মন তো আপনার চরণেই আবদ্ধ। আপনাকে ছাড়া আমি কিভাবে বাঁচব? আমার জীবনে আপনি ছাড়া আর কিছুই নেই। আপনি কি আমার সঙ্গে চলবেন না? আপনার এই ভক্তকে কি একা ফেলে দেবেন? তার সেই আকুতিতে ছিল এমন গভীর বেদনা ও নিষ্ঠ প্রেম যে পাথরও গলে যায়। আর তিনি তো স্বয়ং করুণার সাগর, বাঁকে বিহারী। ভক্তের এই প্রেম তিনি সহ্য করতে পারলেন না। লোক লজ্জা ও মন্দিরের নিয়মের ঊর্ধ্বে উঠে ভক্তির বন্ধনে আবদ্ধ হয়ে ভগবান নিজেই ভক্তের পিছু নিলেন। বৃন্দাবনে হাহাকার, শূন্য সিংহাসন। পরদিন ভোরে যখন প্রধান পূজারী মঙ্গল আরতির জন্য মন্দিরের দরজা খুললেন, তখন যে দৃশ্য দেখলেন তাতে তিনি হতবম্ব হয়ে গেলেন। সিংহাসন শূন্য, বসন ও অলংকার ছিল, কিন্তু যার জন্য সব, সেই ঠাকুরজি অনুপস্থিত। খবর মুহূর্তে গোটা বৃন্দাবনে ছড়িয়ে পড়ল। ঠাকুরজি কোথায়? এই প্রশ্নে সবাই দিশাহারা। পূজারীরা কাঁদতে কাঁদতে গর্ভগৃহে মাথা ঠেকিয়ে বিলাপ করতে লাগলেন। হে প্রভু, আমরা কি অপরাধ করেছি যে আপনি আমাদের ছেড়ে চলে গেলেন? ভক্তদের ব্যাকুলতা দেখে ভগবান অন্তরে পূজারীকে সংকেত দিলেন, আমার এক পরদেশী ভক্ত আমাকে গভীর প্রেমে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছে। তার প্রেম আমি প্রত্যাখ্যান করতে পারিনি, তাই তার পিছু নিয়েছি।
সেই অলৌকিক দৃশ্য সংকেত পেয়েই পূজারী ও অন্যান্য ভক্তরা ছুটে গেলেন বৃন্দাবনের সীমানার দিকে। সেখানে পৌঁছে তারা যা দেখলেন তা ছিল অকল্পনীয় ও বিস্ময়কর। সামনে সামনে সেই বৃদ্ধ ব্রাহ্মণ নিজের ধ্যানে পথ চলেছেন, আর তার ঠিক পেছনে একটি ছোট্ট বালকের রূপে মুচকি হাসি নিয়ে নিঃশব্দে হেঁটে চলেছেন স্বয়ং বাঁকে বিহারী। না কোনো রাজকীয় জাঁকজমক, না কোনো আড়ম্বর, শুধু এক ভক্ত আর তার পিছু নেয়া ভগবান। পর্দা প্রথার রহস্য। পূজারীরা দৌড়ে গিয়ে ব্রাহ্মণকে থামালেন এবং কাঁদতে কাঁদতে সব ঘটনা জানালেন। ব্রাহ্মণ যখন পিছনে ফিরে তাকালো এবং সত্য উপলব্ধি করল, তখন সেও স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল তার মায়া ও প্রেমই ঠাকুরজি কষ্ট পেয়েছেন এবং সমগ্র ব্রজবাসীকে শূন্য করে দিয়েছেন। অনেক অনুনয় বিনয়ের পর বাঁকে বিহারীজিকে পুনরায় মন্দিরে ফিরিয়ে আনা হলো। এই ঘটনায় বাঁকে বিহারী মন্দিরে দর্শনের অনন্য পরম্পরার মূল কারণ। এই মন্দিরে অন্য দেবতালয়ের মতন সারাক্ষণ দরজা খোলা থাকে না। প্রতি 2 মিনিট অন্তর পর্দা দেওয়া হয়। এর পেছনের বিশ্বাস হলো বাঁকে বিহারীর রূপ এতটাই মোহময় এবং তিনি ভাবের এতটাই ক্ষুধার্ত যে যদি কোনো ভক্ত দীর্ঘক্ষণ প্রেম ভরে তার চোখে চোখ রেখে তাকিয়ে থাকে, তবে তার হৃদয় গলে যায় এবং তিনি মূর্তি হয়ে না থেকে সেই ভক্তের সঙ্গে চলতে উদ্যত হন। এই কারণে তার সুরক্ষার জন্য নয়, বরং তাকে মন্দিরে স্থির রাখার জন্যই বারবার পর্দা দেয়া হয়। ভক্ত ও ভগবানের মাঝে কোনো প্রকৃত পর্দা নেই। এই পর্দা কেবল সেই দৃষ্টিকে ভাঙার জন্য যা ভগবানকে মন্দির থেকে চুরি করে নিয়ে যায়। বাঁকে বিহারী কেবল পাথরের মূর্তি নন, তিনি এক জীবন্ত চেতনা। তিনি ভোগ বা দানের নয়, কেবল সত্যিকারের ভক্তিভাবেরই ক্ষুধার্ত। আচ্ছা, তাহলে বলুন তো, এই গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে গল্পটা পড়ে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খুব উৎসাহিত হয়ে থাকব আপনাদের কমেন্ট পড়ার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। জয় শ্রীকৃষ্ণ, জয় বাঁকে বিহারী জয়, জয় বাঁকে বিহারী জির জয়।